হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরো একটি লং ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমার শ্বশুর বাজার করে নিয়ে এসেছে। লাউ শাক এনেছে, সিম এনেছে এবং বড় দেখে একটা মৃগা মাছ এনেছে। এই মাছটা হচ্ছে আমাদের এখানে পুকুর থেকে প্রতিদিনই আর কি মাছ ধরে এনে বিক্রি করে। তো তাজা তাজা মাছ খাওয়ার স্বাদই আলাদা। আর বিশেষ করে শীতের দিনে শীতের সবজি এবং মাছ খেতে অনেক মজা লাগে। বাসায় আগে থেকে আরো সবজি কেনা আছে, আর যেহেতু মাছ কিনতে গেছে তখন এই সবজিগুলো দেখে তো সে এগুলোও কিনে নিয়ে এসেছে। তো এরপর নাস্তা করে কাজে নেমে পড়লাম। ভাতের হাঁড়ি এবং তরকারি কড়াই এগুলো ধুয়ে নিলাম, সাথে চালটাকেও ধুয়ে নিয়েছি। আর এরপর আমি চুলো ধরাতে গিয়েছি, আর যেহেতু আগুন দেখানো যাবে না তাই সেটা না দেখাই। আর তাছাড়া আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মানে কাজ করতেছি, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। যেহেতু আমাদের বাসায় আমরা মাটির চুলায় রান্না করি, আমার আগের ভিডিও যারা দেখেছেন অবশ্যই জানেন আমাদের বাসায় আমরা লাকড়ির চুলায় রান্না করি। তো ভাতটা আমরা চুলোতেই রান্না করি, এরপর তরকারিটা আমরা গ্যাসের চুলায় রান্না করি। হয়েছে কি, ভাতটা চুলায় রান্না করলে গ্যাসটা একটু সাশ্রয় হয়, যার কারণে আমরা ভাতটা চুলায় রান্না করি। এছাড়া বাসায় কোনো অকেশন থাকলে কিংবা পোলাও বিরিয়ানি এগুলো যদি রান্না করা হয় ওগুলো আমরা মাটির চুলায় রান্না করি। গ্যাসের চুলায় রান্না করলে আসলে খাবারের স্বাদ অত পাওয়া যায় না, যেটা মাটির চুলায় রান্না করলে পাওয়া যায়। আর তাছাড়া আমাদের বাসায় অনেক গাছপালা আছে, অনেকেই দেখেছেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আর সেখান থেকে অনেক লাকড়ি হয়। তো আমি ভাত বসিয়ে দেবার পর আমি হচ্ছে সবজিগুলো কেটে নেব আর সবজিগুলো রান্না করার জন্য। আর আমার নানু শাশুড়ি সে এক জায়গায় গেছে, ওখান থেকে এসে সে মাছ কেটে নেবে। আর এই দেখুন, মাটি চুলায় রান্না করতে গেলে হাতে কালি লাগবে, যারা রান্না করে তারাই জানে। আর এই ভাত উতলিয়ে গেছে, আর এই সুযোগে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। যেহেতু এক হাতে কাজ করি এবং এক হাতে ভিডিও থাকে, আর সবজি কাটার জন্য দু হাতেরই প্রয়োজন হয়, তার কারণে সবজির কাটা ভিডিও দেখাতে পারলাম না। তো সবজি রান্না করার জন্য আমার নানু শাশুড়ির আধ্যাত্মিক পুরানো একটা কড়াই বসাই দিলাম গ্যাসের চুলায়। তো আজকে আমরা হচ্ছে সিম আলু এবং বুনো একটা পটল আছে সেইটা ভাজি করব। আর বুনো পটলটা আমার নানু শাশুড়ি কোথা থেকে যেন নিয়ে আসছে, মানে আমাদের বাসার এক জায়গায় হয়েছিল। সে বলতেছে এটা নাকি খায়, সে নাকি মোবাইলে দেখছে, টিভিতে দেখছে। তো আজকে তার কথা মতো সেই পটল ভাজি করতেছি সিম আলুর সাথে। তো যাই হোক, রান্না শুরু করে দিলাম। তো মশলা প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর পটলটাকে আলাদাভাবে উঠিয়ে দিয়ে এরপর সিম আলু আবার ওই মশলাতে ভালো করে কষাই নিলাম। ভালো করে কষে যাওয়ার পর হচ্ছে পটলটা দিয়ে দিয়েছি উপর থেকে, যাতে হচ্ছে পটলটা বেশি গলে না যায়, যেহেতু পটলগুলো একেবারেই দেখতে পাচ্ছেন কেমন ভিতরের মানে মনে হচ্ছিল যেন আনার এরকম লাল লাল। আর প্রতিদিন এমনও একটা অবস্থা, আমরা যখনই রান্না শুরু করি তখনই কারেন্ট চলে যায়। তো ভাবেন, টর্চ লাইট জ্বালাইয়া তারপর রান্নার ভিডিও করেছি, একেবারে অনেক কষ্টকর হয়ে যায় রান্নার ভিডিও নিতে। আর এরপর ছিম আলু দিয়ে ঢেকে দিয়েছি। ছিম আলু হয়ে যাওয়ার আগে আমার নানু শাশুড়ি মানে আমার আন্নি, আমরা আবার আমার নানু শাশুড়িকে আন্নি বলে ডাকি, তো সে বলল যে ভাজি হয়ে যাওয়ার আগ মুহূর্তে তোমরা হচ্ছে একটু চিনি ছিটাই দেবা, যেহেতু এই বুনো পটলটা আমরা আজকে প্রথম খাচ্ছি, তো চিনি ছিটাই দেখো, হয়তো ভাজিটার স্বাদ অন্যরকম হতে পারে। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমার অনেক অভক্তি আসছিল, কারণ এরকম বুনো পটল টটল এগুলো আমি খাই না। মানে যে জিনিস আমি আগে কখনো খাই নাই সেই জিনিস আমি নতুন করে খেতে পারি না, এটা আমার কেমন যেন একটা অভ্যাস। তো আমি তাকে রান্না করা অবস্থায় বলছি আমি কিন্তু এগুলো খাবো না। তো এই হলো আমাদের ভাজির ফাইনাল লুক। আর এরপর আপনাদেরকে দেখাবো মাছ কাটা এবং মাছ রান্নার ভিডিও। মাছটা অনেক বড়, মৃগা মাছ। আমি আবার মাছ কাটতে পারি না, মুরগি কাটতে পারি, তাও বিয়ের পর শ্বশুর বাড়ি এসে শিখেছি, কিন্তু এর আগে কখনোই মেয়েরা বাপের বাড়ি অনেক কাজই করে না, যেটা বিয়ের পর করতে হয়। আর এত বড় মাছ তো মনে করেন বাবার বাসায়ও কাটি নাই আর শ্বশুর বাসায়ও কাটি নাই। আর মোট কথা হচ্ছে আমি কাটতে পারবো না। তো আমার নানু বলল যে তুমি কাটতে পারবা না, কিভাবে সাইজ করে তুমি এটাও জানো না। তো তারও কাটতে অনেক কষ্ট হয়েছিল। ক্যামেরায় হয়তো মাছটা একটু ছোট দেখাচ্ছে, কিন্তু বাস্তবে মাছটা অনেক বড় ছিল আর কাটতেও অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আস্তে আস্তে শিখে নেব। আমি তো, আমার নানু শ্বশুর বলতেছে তুমি কাটা না শিখলে কিভাবে রান্না করে খাবা। আমি বললাম যে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসবো, কারণ এত বড় মাছ আমি কিভাবে কাটবো। এগুলো আর কি তাকে বলতেছিলাম। তারপর সেই তো বলতেছে এটা কোনো কথা বললা, তাহলে আমার নাতি কিভাবে খাবে, তুমি যেটা পারবে না সেটা কেউ না খেয়ে থাকবে। আমি আবার বললাম দেখেন এখন তো অনেক কিছুই সহজ আছে, বাজার থেকেও কাটিয়ে নিয়ে আসা যায়, আমি পারবো না সেটা কিভাবে কাটবো। যাই হোক, চেষ্টা তো অবশ্যই করতে হবে, কিন্তু এই মাছটা কাটতে যা যা প্রসেস আমার নানু শাশুড়ি করেছে আমার তো দেখে ভয় লেগেছে যে আমি আসলেই কাটতে পারবো কিনা। যাই হোক, আল্লাহ ভরসা। এরপর নানু শাশুড়ি তার মতো করে মাছ রান্না করবে, আর সেই রেসিপিটা আজকে অবশ্যই আপনারা দেখবেন, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে
থাকতে হবে। তো প্রথমে গ্যাসে কড়াইটা বসাই দিয়ে কড়াইটা গরম করে তারপর তাতে তেল দিয়ে দিয়েছে এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে মসলা দিয়ে দেবে এক এক করে। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে আর এরপর দিয়ে দিয়েছে রসুন বাটা। বাসায় আদা ছিল না, তার কারণে আদা বাটাটা দিতে পারি নাই। তবে আদা বাটা দিতে পারলে হয়তো রান্নার স্বাদটা আরেকটু ভালো লাগতো। এরপর সবগুলো মসলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মসলার কোনো গন্ধ না আসে। আর এটা তো আমরা যারা রান্না করি সবাই জানি। আর আপনারা হয়তো ভাবছেন আমি কেন রান্না করি না? আমার নানু শাশুড়ির বয়স হয়ে গেছে, সে কেন রান্না করে? তার কারণ হচ্ছে সে আমাকে রান্না করতে দেয় না। সে বলছে তুমি কোটা বাছা যা আছে সবগুলো আমাকে গুছাই দিও। কারণ আমার বয়স হয়ে গেছে, আমি ওগুলো করতে পারি না। বাকি রান্নাটা আমি করব, কারণ হচ্ছে তুমি এখনো নতুন, রান্নার স্বাদ ভালো আসবে না। বাসার সবাই যেহেতু খাবে তার জন্য আমি রান্নাটা করি, তুমি শুধু আমাকে গুছাই দিও, গোছগাছ করে দিও। তো আমি সব কাজবাজ করে দিই, সে শুধু রান্নাটা করে। আর আসলেই তার হাতের রান্নার স্বাদ মাশাআল্লাহ অনেক ভালো। তো আমি যতদূর জানি সবাই তো জন্ম থেকে রান্না বান্না শিখে আসে না। অনেক মেয়েরা বিয়ের পর থেকে রান্না শুরু করে এবং রান্না করতে করতে আস্তে আস্তে তাদের রান্নার হাত ক্লিয়ার হয় এবং রান্নার স্বাদ আসে। কিন্তু আমার নানু শাশুড়ির চিন্তাধারা কেমন আমি জানি না। বিয়ের ২ বছর হয়ে গেছে, এখনো আমার হাত থেকে রান্না হয়নি। মাঝে মধ্যে হয় কিন্তু তাও সে বলে ভালো হয় নাই। তারপর যাই হোক, আমাদেরকেও তো যারা নতুন এখন নতুন সংসার করতেছে সুযোগ দেওয়া উচিত। রান্না করতে করতে আসলে স্বাদ মানে এসে যাবে। আর যখন আমাদের নিজেদের সংসার হবে তখন যদি আমরা রান্না করতে যাই, তখন যদি স্বাদ না আসে তখন তো স্বামীর বকা শুনতে হবে। এগুলো আসলে মুরুব্বিরা ভাবে না, কারণ হচ্ছে তারা তাদের নিজেদের সংসার অন্য কারো হাতে দিতে চায় না। এটাই হচ্ছে মনে হয় আসল কারণ। যাই হোক, আমার হয়তো নেগেটিভ চিন্তা ভাবনা, তাই এই কথাটা বললাম। তো আমরা কিন্তু প্রথমে মসলা কষিয়ে নেবার পর মাছের মাথাটাকে দিয়েছি এবং ওটাকে ভালো করে মসলার ভিতর নাড়াচাড়া করে নিয়েছি, যাতে হচ্ছে মাছের মাথাটা যেহেতু বড়, মাছের মাথার ভিতর যেন মসলাটা ভালো করে ঢুকে তার জন্য। আর এরপর বাকি মাছগুলো দিয়েছি এবং ভালো করে মাছগুলো কষিয়ে নেবার পর ঝোল দিয়ে দিয়েছি এবং ঝোলটা হচ্ছে কিন্তু আমরা আগে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিই, গরম করে নিই, তারপর হচ্ছে ঝোল হিসেবে দেই। কারণ ফুটানো পানি দিলে নাকি বেশি ভালো হয় আর কি খেতে স্বাদ হয়, যেটা নানু বলল। আর আরেকটা কথা, আজকে সম্পূর্ণ রান্নার ভিতর কারেন্ট ছিল না। আর এই কারণে আমি প্রতিদিনকার রান্নার ভিডিও আপলোড করতে পারি না। আমাকে এদিক সেদিক যে ভিডিও আপলোড করতে হয়, কি আপলোড করব এগুলো নিয়ে ভাবতে হয়। আপনাদের ভাইয়াকে দিয়ে ভিডিও করাই, এই আরকি। যাই হোক, কথা বলতে বলতে মাছ রান্না শেষ হয়ে গেছে। আর এই হচ্ছে মাছ রান্নার ফাইনাল লুক। আর এরপর হচ্ছে পরিবেশন। আমি শুধু ১ পিস মাছ নিয়ে খেয়েছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, কারণ তেজপাতা দিয়েছিল, যার কারণে স্বাদটা আরো বেশি ভালো লেগেছে। আর ভাজির কথা হলো, আমি তো আগেই বলেছি ওটা আমি খাবো না, কিন্তু আমার নানু শাশুড়ি নিয়েছিল। আপনাদের সবাইকে বলি, কেউ কখনো বন্য পটল খাবেন না, কারণ ওটাতে মোটেও স্বাদ নাই। প্রচুর পরিমাণে তেতো আর প্রচুর পরিমাণের অভক্তিকর একটা খাবার, তাই কেউ খাবেন না বন্য পটল, যদি কখনো কেউ বলেও থাকে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি এবং বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, এবং দেখা হবে ইনশাল্লাহ অন্য আরেকদিন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।